যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। এখন প্রশ্ন হলো এই সম্পর্কে মানুষকে কিভাবে বুঝাবো। যৌতুক নেওয়া বা দেওয়া হারাম, বিশেষ করে নেওয়া তো সর্বাবস্থায় হারাম। দেওয়াটা কোনো মেয়ের বাবা যদি বাধ্য হন, এছাড়া তার মেয়ের বিয়ে না হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য নিরুপায় হয়ে তাকে কোনো অসভ্য সমাজ বাধ্য করেছে, কোনো অসভ্য ব্যক্তি পরিবার বাধ্য করেছে, সেজন্য বেচারা বাধ্য হয়ে তার মেয়ের বিয়ের জন্য যদি দেয়, তাহলে তার দেওয়াটা কি হবে না? হারাম হবে না। যারা যৌতুক নেন, মুরব্বীরা ছেলে বিয়ে করে যৌতুক নেন, চাচিরা ছেলেকে বিয়ে করায়া ছেলের শ্বশুরবাড়ি থেকে বিভিন্নভাবে আদায় করেন। সারা বাংলাদেশে আছে, আপনাদের এই অঞ্চলেও আছে না নাই? রমজানে ইফতারি দিতে হবে, বিশাল বড় আপনার স্তূপ করে ইফতারি নিয়ে যেতে হবে। মেয়ের বাপের কি আছে কি না আছে এসব দেখা দেখি নেই, ঠিক না ঠিক? ফলের সময় ফল কিনে দিতে হবে অনেক, হ্যাঁ, কোরবানের সময় গরুর কল্লা পাঠাইতে হবে, রান পাঠাইতে হবে, আর বিয়ের সময় তো বলতেই নাই, অনেক কিছু দিতে হবে। এসব কালচার আছে না নাই? বিয়েতে যারা যৌতুকের সাথে জড়িত তাদেরকে কিভাবে বুঝাবেন? ছোট্ট একটা লজিক বলি আমি, খুব ছোট্ট, একেবারে সহজ সরল। সেটা হলো, যেই ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তুলে আনে, এই ছেলে ওই মেয়ের বাপের বাড়ির থেকে যে টাকা পয়সা নেবে, জিনিসপত্র নেবে, সুবিধা নিবে, এগুলো নেওয়ার তো একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে। কেন নিবে? কিসের বিনিময়ে নিবে? মেয়ের বাপ বেচারা কি অপরাধ করেছে যে তাকে টাকা পয়সা দিতে হবে আপনাকে? যদি বলেন যে সে মেয়ে জন্ম দিয়ে অপরাধ করেছে, সেজন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে দিয়ে, তাহলে ভিন্ন কথা। একটা কথা সহজে বোঝার চেষ্টা করেন। আপনি যে মেয়েকে বিয়ে করছেন, এই মেয়েটা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত একে ভরণ পোষণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, শিক্ষা দিয়ে, সমস্ত কিছু দিয়ে গড়ে তুলেছে কে? কার বাবা? ওই মেয়ের বাবা, ঠিক না? তার পিছনে পড়ালেখা করায়া তাকে মানুষ করাইছে। সেই পড়ালেখা শেখার পর, আপনার সংসারে আসার পর, তার ওই পড়ালেখাটা কাজে লাগবে কোথায়? কথা বলেন, আপনার সংসারে না? সে পড়ালেখা করে আপনার বাচ্চাদেরকে পড়াবে, আপনার ভাই বোনদেরকে পড়াবে, আপনার হিসাব নিকাশ রাখবে, আপনার এখানে সার্ভিস দিবে। অথচ পড়ালেখা করেছে কে? তার বাপ। সে খাওয়া দাওয়া করে বড় হয়েছে, ভরণ পোষণ করে বড় হয়েছে, কিন্তু সার্ভিস দিবে কোথায়? আপনার সংসারে। উচিত তো ছিল ছেলেপক্ষ মেয়ের বাপকে যে বলা, শ্বশুর বাবাজি, মেয়েটাকে এত বড় করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করছেন, এর উপকার সব আমি ভোগ করতেছি, খরচ করছেন আপনি, ইনভেস্ট করছেন আপনি, গাছ লাগাইছেন আপনি, ফল খাইতেছি আমি। উচিত তো হলো সব হিসাব করে দেওয়া, এ পর্যন্ত যত যা খরচ করছেন আনুমানিক একটা ফিগার দেন, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে শোধ করব। এটাই না যুক্তির কথা, ঠিক না ঠিক? সেটা না করে উল্টা বরং ওই বেচারা মেয়ের বাপের কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে নির্লজ্জের মতো সেখান থেকে আপনি যৌতুক খাচ্ছেন। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হারাম। কথা বুঝে আসছে ভাই? মুরব্বীরা যারা এগুলো খাচ্ছেন, আপনাদেরকে শয়তান একটা যুক্তি দেয়, আমি জানি। শয়তান কি বলে? শয়তান বলে যে আমরা তো আসলে চাই নাই, তারা খুশি হয়ে দিতেছে, ঠিক না ঠিক? এবং ওই যে আপনারা ওয়াজ শুনছেন না, কি যেন বলে যে টেলিভিশন তো আসলে আমার দরকার নেই, আপনার মেয়েরই তো টাইম পাসের জন্য দরকার। মোটরসাইকেল আমার ছেলে তো লাগে না, সে তো আসলে বাসে টাসে যাইতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে যেতে হলে একটা মোটরসাইকেলে না চড়ায় নিলে এটা হয় না। আপনার মেয়ের জন্যই একটা মোটরসাইকেল দরকার। আর ফ্রিজ না থাকলে আপনার মেয়ে এই তরকারি জাল দিতে দিতে কষ্ট হবে, তার একটা ফ্রিজ না হলে মাছ গোশ এগুলো জাল দিতে দিতে কষ্ট হবে, তার জন্যই আসলে তার শান্তির জন্য একটা দরকার। এরকম নির্লজ্জের মতো বিভিন্ন ফাঁক ফোকর বাইর করে না? ভালো করে শুনে রাখেন, কোনো মেয়ের বাপের অঢেল আছে, সে খুশি হয়ে তার অন্য ছেলেকে দিছে, মেয়েকে দিছে, সেটা মেয়েকে দিছে, তার ব্যাপার। কিন্তু কোন মেয়ের বাপ যদি দেয়, খুশি মনেও দেয়, আপনি মানা করলে বলে না ব্যয় সাহেব আমি খুশি হয়ে দিতেছি, ওইটা এই জন্য দিতেছে বেশিরভাগ ক্ষেত্রে যে ওইটা না দিলে তার মেয়েকে আপনার বাড়ির মহিলারা, বিভিন্ন ডাইনিরা, বিভিন্ন ফাসেকারা, বিভিন্ন খারাপ মানুষেরা ওই মেয়েকে খোঁচায়া খোঁচায়া কষ্ট দিবে, তার মনকে জর্জরিত করবে, বলবে যে ওই যে আমার অমুক ছেলের বিয়ে করাইছি, তার বাবার বাড়ি থেকে কত কিছু দিছে, এসব শোনাবে শুধু, ঠিক না ঠিক? খুব ভালো করে শুনে রাখেন, এটার বিরুদ্ধে আমাদের সমাজে আমাদের সংগ্রামের ঘোষণা দিতে হবে। যুবকরা যারা বিয়ে করেন নাই,
তারা প্রতিজ্ঞা করেন এই মাহফিলে বসে, আজ আমার বিয়েতে এই অভিশাপ, এ হারাম, এ নির্লজ্জ কাজ, এ বেহায়াপনার কাজ আমি হতে দেব না ইনশাআল্লাহ। আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমি কিছু নেব না, কোনো ইফতারির নামে, কোনো ফলের নামে, কোনো যৌতুকের নামে অথবা হাদিয়ার নামে, উপঢৌকন নামে কিছুই নেব না। শ্বশুর কেন দিবে? শ্বশুরকে আমার দেওয়ার কথা, কারণ তার আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে সে, গড়ে তুলছে সে, গাছ লাগাইছে সে, আর গাছটা তুলে নিয়ে আসতেছে আমার সংসারে, সারা জীবন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। নির্লজ্জের মতো কিভাবে ওই শ্বশুর বাড়ির দিকে তাকাইতে পারে কোনো যুবক? আপনি বিদেশ যাবেন, টাকার তল পড়ছে, আপনাকে বিদেশ যাইতে বলছে কি আপনি রিক্সা চালান? আপনি রিক্সা না চালায় শ্বশুরবাড়ির টাকা দিয়ে বিদেশ যাবেন? আপনার মতো নির্লজ্জ, আপনার মতো বেহায়া আল্লাহর জমিনে কম আছে। যুবক, নিজের মধ্যে বিবেক থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। মা বাপ আপনার স্ত্রীর প্রতি অবিচার করলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, শক্ত ভাষায় কথা বলা যাবে না, অভদ্রতা করা যাবে না, জোরে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি গালিগালাজ করা যাবে না, কিন্তু বিনয়ের সাথে হয় মা বাপকে বোঝাবেন, আর না হলে স্ত্রীকে সান্ত্বনা দিবেন যে তারা যা করছে তা অন্যায়, কিন্তু মা বাপ আমি কিছু বলতে পারছি না, তুমি সবর করো। তার সাথে থাকবেন, তাকে সঙ্গ দিবেন। আবার উল্টা মা বাবার সাথে গিয়া তারে খোঁচাবেন না যে আমার বড় ভাবির বাবার বাড়ি থেকে এটা দিছে, আশপাশের লোকেরা এটা দিছে। এগুলো যদি করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ এটা। ঠিক না বেঠিক? একটা মেয়ে একটা সংসারকে সারা জীবনের জন্য ফেলে দিয়ে, যেখানে সে বড় হয়েছে, তার নানি যেখানে পোতা, আপন মা ভাই বোন সবাইকে ফেলে দিয়ে আপনার সংসারে চলে আসছে, সারা জীবন থাকবে, গাধার মতো খাটবে, সার্ভিস দিবে, আপনার চরিত্রকে হেফাজত করবে। এগুলোর বিনিময়ে প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা যদি দেন, তারপরও তো তার ঋণ শোধ করতে পারবেন না। নির্লজ্জের মতো তার বাপের কাছ থেকে কিভাবে আশা করেন? এই যৌতুকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এই সমাজে কোনো যৌতুক আমরা নিতে দেব না, নেব না ইনশাআল্লাহ। কোনো মেয়েকে যদি যৌতুকের জন্য কোনো জ্বালাতন করে কেউ, তাকে আমরা বোঝাবো, তার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলবো, মানুষকে বলবো বোঝাও। আর আমরা নিজেরা প্রতিজ্ঞা করব, যারা বিয়ে করেছি তারা অন্য কারোর বিয়ের সাথে যখন আমরা জড়িত হব, যেন যৌতুক সেখানে দেয়া না হয়, আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করেন নাই তারা তো নিয়ত করবেন যে আমার বিয়ে হবে যৌতুক মুক্ত বিবাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বিয়ে তো আমরাও করেছি, শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক তো আমরা নেই নেই, কোনো সুবিধা তো আমরা নেই নেই। আমরা কি না খাই মরে যাচ্ছি? মানুষের থেকে নিয়া যৌতুক নিয়া বড়লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে কয়জন আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু হারামখোর কখনো বরকত পেতে পারে না। মনে রাখবেন, কারো সম্পদ চুরি করে আনা, রাস্তায় ছুরি চাকু আর পিস্তল ধরে ডাকাতি করা আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য? ওইটাও হারাম, এটাও হারাম। বরং ওইটার চাইতে একদিক থেকে এটা অনেক জঘন্য এবং ডেঞ্জারাস। কারণ এখানে আপনার শ্বশুর আপনাকে আস্ত মেয়েটা তুলে দিয়ে উপকার করেছে, উপকারের নামে আপনি থাপ্পড় দিয়ে তার কাছ থেকে আরো চাঁদা আদায় করছেন। পথে যে ডাকাতি করছে সেই বেচারা তো ডাইরেক্ট টাকাটা নিয়ে নিছে, আর এখানে যে উপকার করছে আপনি তার কাছ থেকে চাঁদাবাজি করেছেন, আপনি বড় ডাকাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই সচেতন হবো তো ইনশাআল্লাহ। যৌতুক এদেশে আমরা রাখবো না, এ সমাজে আমরা রাখবো। সমস্যা আছে, যুবকরা আসতে চিল্লান। এই কথা বললে মুরব্বীরা কি বলবে? আমি বলি, মুরব্বীরা বলবে যে বিয়ে মাত্র শুরু হয়েছে, কথাবার্তা এখনই ছেলে বলতেছে শ্বশুরবাড়িতে কিছু নেওয়া যাবে না। এই পোলা বিয়ে করাই দিলে কি করবে? এ তো শ্বশুর শাশুড়ির হাতে মুরিদ হবে, এ তো শ্বশুরবাড়ি ছাড়া কিছু বুঝবে না। মুরব্বীরা একটু ঝামেলা করবে, আপনার দায়িত্ব হবে তখন বোঝানো, প্রমাণ করা যে না, শ্বশুর শাশুড়ির জায়গায় শালা শালি কখনো আমার ভাই বোনের জায়গা পেতে পারে না, শ্বশুর শাশুড়ি কখনো আমার মা বাপের জায়গা পেতে পারে। আমার মা বাপ আমার মাথার উপরের তাজ, তাদের সাথে কারোর কোনো তুলনা নেই। আমি শুধুমাত্র এই জায়গায় অন্যায়ের বিরুদ্ধে বলছি, এর মানে এই না যে আমি আমার মা বাবার চাইতে তাদেরকে প্রাধান্য দেব, বেশি শ্রদ্ধা করব, বেশি মানবো। এটা হতে অনেক যুবকরা কিন্তু আছে যে এই ক্ষেত্রে মা বাবার কথার চাইতে শ্বশুরবাড়ির কথা বেশি শোনে, ভাই বোনের চাইতে শ্বশুর শাশুড়ির শালাদেরকে বেশি আদর করে, আছে না নাই? এগুলা করা যাবে না। আবার মেয়ের বাবারাও আজকাল বিয়েতে এত মহারণা দাবি করে
যে সৎ এবং ভালো ছেলেরা বিয়ে করতে পারে না, তো সেটা আরেক অবিচার। ওই অবিচারও থামাতে হবে এবং মেয়ের বাবাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি টাকার বস্তা দেখে বিয়ে দিব না একটা ভালো মানুষ দেখে বিয়ে দিব। এখন আজকাল ছেলেরা বিয়ে করায় ময়দার বস্তা দেখে, আর মেয়েরা বিয়ে করায় টাকার বস্তা দেখে। মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। মেয়ের বাপরা মানুষ খোঁজে কম, খোঁজে টাকার বস্তা। আর ছেলেরাও মানুষ খোঁজে না, খোঁজে ময়দার বস্তা। অতএব রুচি সবারই পরিবর্তন করতে। আমাদের নবীজি বলেছেন ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করবা দিনদার কিনা, মুত্তাকি কিনা, আল্লাহকে চিনে কিনা, আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, পাত্র হোক আর পাত্রী হোক, এই জিনিসটা যদি থাকে, এ হলো মানুষ, এই ইমানদারি মুত্তাকি, এর সাথে সংসার করে সুখী হবা। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।